গঙ্গা যাহার নাম দ্রবময়, ওখানে আছে দ্রবময়, দ্রব অর্থাৎ তরল। তাই বিষ্ণু যখন তিনি তরল হয়েছিলেন, ধর্ম সমস্ত অঙ্গ থেকে যখন ধর্ম নিঃসৃত হয়, ওই ধর্ম ধীরে ধীরে চরণ তল বেয়ে নিচে পড়তে লাগলো। কারণ তিনি তো শায়িত থাকেন। ব্রহ্মাদেব দেখলেন একই, এই জল যদি যায় তাহলে তো জীব নিস্তার পেয়ে যাবে, অপরাধ বোধ থাকবে না। তাই তিনি গিয়ে কমণ্ডলু পাতলেন, ওই জল কমণ্ডলের মধ্যে গিয়ে পতিত হলো। দেবী মায়ের আবির্ভাব হলো ওই কমণ্ডলের মধ্যে। তাহলে মা কেন পবিত্র? কারণ তিনি বিষ্ণুর ধর্ম থেকে তিনি নিঃসরণ হয়ে পদপ্রান্ত হয়ে তিনি পতিত হয়েছিলেন। তাই অনেকে কথিত যে গঙ্গার উৎপত্তি পদতল থেকে, কিন্তু মূলত তিনি সর্বধর্মময়ের নিঃসরণ মাত্র। তাই এই হরণ করেছে যখন জল, গঙ্গা দেবীর আমি জন্ম কথা বললাম। এইবার গঙ্গা দেবীকে কি করে পেলেন? বলছে যেই মাত্র পদধৌতর জন্য ব্রহ্মা কমণ্ডল থেকে জল ঢেলে দিয়েছেন, ভগীরথকে ডাক দিয়ে বলে, এই যে ও ভগীরথ, তোমার সময় যায়, শীঘ্র করে ধরো, যদি পারো নিয়ে যাও। গঙ্গা দেবী আবির্ভূত হয়ে পিতারকে প্রণাম করেছেন। ভগবান, আপনি তো দিয়ে দিয়েছেন ভগীরথ আমাকে নিয়ে যাবে, আমি মর্তভূমিতে যাব, আমি এই জীবকে উদ্ধার করার জন্য মর্তভূমিতে যাব। তা আমি যদি একে এক করে জগতের সমস্ত পাপ আমার অঙ্গে ধৌত করতে থাকে, আমি পাপে পরিপূর্ণ হব না? ও ভগবান, তা আমার পাপ যাবে কিসে? বলছে গঙ্গা, তোমার পক্ষে যদি একজন সাধু, একজন পরম বৈষ্ণব, একজন পরম বৈষ্ণব যদি ধরাধামে তোমার পক্ষে অবগাহন করে, তুমি সেই একজন ভক্তির পরশে তোমার সমস্ত পাপ